যে আল্লাহ রসুলের মা বাবা যখন মারা গেল, আল্লাহ সাল্লাহ কাঁদতে কাঁদতে কবরের কাছে চলে গেল। তখন গিয়ে আল্লাহ হচ্ছে দোয়া করলো, আল্লাহ আমার বাপ মা তো আমার নবুয়ত পায় নাই, তাই তারা জাহান্নামে যাবে, আল্লাহ তো আমার বাপ মাকে একটু কবর থেকে তুলে দাও। তো আল্লাহ রসুলের বাবা মাকে কবর থেকে তুলে দেওয়া হলো। তারপর তারা কালেমা পড়ে আবার কবরে গিয়ে শুয়ে দেওয়া হলো। মোজেজা বা আয়াত, মিরাকেল, সাইন, এগুলো আল্লাহর পক্ষ থেকে হয়। নবী ঈসা আলাইহিস সালাম নিজের তরফ থেকে কিছু করেনি। আর বাস্তব কথা হচ্ছে এটা, যতগুলো মুজিজা দিয়ে যদি কোনো নবুয়তের প্রামাণিকতা হতো, কে কত বড় মুজিজা দেখিয়েছে, তো বাইবেলের মধ্যে দুইজন নবী আছে, যার নাম হচ্ছে নবী এলাইজা, আমাদের মুসলিমদের ভাষাটা ইলিয়াস নবী। বাইবেলে প্রথম স্যামুয়েল ওল্ড টেস্টামেন্ট 17 অধ্যায় 17 থেকে 24 নম্বর পদ মানে ভার্সে বলছে, নবী ইলিয়াস তিনি একটা মৃত মানুষকে জীবিত করেছিলেন। নবী জহিসকেল বলে একজন নবী আছে বাইবেলে, ওই জহিসকেল নবী 1000 মরা মানুষকে জীবিত করেছিল। নবী এলিও বাইবেলে আদি পুস্তক 5 অধ্যায় 23 থেকে 25 আছে, তিনিও একজন মৃত মানুষকে জীবিত করেছিল। এবং তাদের দাবি, মৃতকে যে জীবিত করতে পারে সেই হচ্ছে ঈশ্বর। তো বাইবেলের মধ্যে ঈসা বাদ দিয়ে আর 3 জন নবীর কথা আছে যারা মৃতকে জীবিত করতে পারত। তাকে ঈশ্বর মানবেন? কথা বলেন। এমনকি যিশু গোটা জীবদ্দশাতে মাত্র 3 জন মৃতকে জীবিত করেছিল। কয়জন? 3 জন। কিন্তু জহিসকেল বলে যে নবী, তিনি 1000 মরা মানুষকে জীবিত করেছিল। ভাই, আমাদের হাদিসেও আল্লাহ রসুল তিনিও মৃতকে জীবিত করেছিলেন। সেই বুখারী মুসলিমের হাদিস, একটা মৃত ছাগল মরে পড়ে আছে, সাহাবীদের ক্ষুধা লেগেছে। সেই বুখারীতে যাবেন মুজিজা অধ্যায় দালাইলুন নবুওয়াতে, সেই সময় সাহাবীদের যখন ক্ষুধা পেয়েছে, ঠিক সেই সময় আল্লাহ রসুলকে বলছে, আল্লাহ রসুল আমাদের কিছু খাবার দেন। তখন মৃত ছাগলটা আছে, আল্লাহ রসুল তার হাতটাকে নিয়ে আসতে বলেন। হাতটাকে নিয়ে আসার পরে বিসমিল্লাহ বলে কিছু একটা পড়লেন, তারপরে সেই ছাগলটা জীবন পেয়ে গেল। আলহামদুলিল্লাহ। এবং সেই বুখারী মুসলিমে অনেকগুলো ঘটনা আছে নবীজির অলৌকিক ঘটনা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদা একটা সফরে আছেন। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে কোনো পানি নেই, আমরা ওযু করব কিভাবে? আল্লাহ রাসূল তখন একজন সাহাবীকে বলছে, তোমাদের মধ্যে কারো কাছে কি পানি আছে? একজন বলছে, আল্লাহ রাসূল এই অল্প পানি আছে, কয়েক ফোঁটা। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সেই কলসটা পরে হাত রাখলেন, বরকতের জন্য দোয়া করলেন। আল্লাহ রাসূল বললেন, তোমাদের পাত্র নিয়ে আসো। সবাই নিয়ে আসছে, ওই কলস থেকে পানি ঢালতে সবাই পরিতৃপ্তি করে খেয়েছে, ওযু করেছে এবং পানি মানুষ সরবরাহ করেছে, এক চিহ্ন কমেনি। আলহামদুলিল্লাহ। এমন মুজিজা অজস্র আছে। ওরা বলছে, যেহেতু মৃতকে জীবিত করেছে, অলৌকিক ক্ষমতা, যদি ঈসা নবী করেনি, কে করেছে? আল্লাহ করেছে। তাই ঈসা আল্লাহ যদি হয়ে যায়, তো বাইবেলে 3টে নবীকে আল্লাহ বলতে হবে। 2, আমাদের নবীও তিনিও মরা ছাগলকে জীবন দান করেছে। আর যদি জাল হাদিস নিতে চান, তারিখে বাগদাদে আছে আল্লাহ নবী, যেটা ফেরকায় বেরলবিরা বলে, যে আল্লাহ রসুলের মা বাবা যখন মারা গেল, আল্লাহ সাল্লাহ কাঁদতে কাঁদতে কবরের কাছে চলে গেল। তখন গিয়ে আল্লাহ হচ্ছে দোয়া করলো, আল্লাহ আমার বাপ মা তো আমার নবুয়ত পায় নাই, তাই তারা জাহান্নামে যাবে, আল্লাহ তো আমার বাপ মাকে একটু কবর থেকে তুলে দাও। তো আল্লাহ রসুলের বাবা মাকে কবর থেকে তুলে দেওয়া হলো। তারপর তারা কালেমা পড়ে আবার কবরে গিয়ে শুয়ে দেওয়া হলো। যে জাল বর্ণনা নিতে হয়, ফের বাইবেলটা গোটাই জাল। ওদের যদি জাল মানা যায়, তো আমাদের জালটাই নেই। কথা বলছেন নেই ভাই? এরকম ঘটনা অনেক আছে। আল্লাহ রসুল মৃত মানুষকে জীবিত করেছে, এই ব্যাপারে ওদের বাইবেলের কোনো সনদই নেই। বাইবেলের কোনো সনদ নেই। নবী ঈসা আলাইহিস সালামের আকাশে উঠে যাওয়ার 300 বছর পর বাইবেল লেখা হয়েছে, মাঝখানে কোনো সনদ নেই। কে লিখেছে, সে চোর ছিল না, ডাকাত ছিল না, মস্তান ছিল না, গুন্ডা ছিল, কেউ জানে না। এমনকি কোনো কোডেক্স, কোনো পাণ্ডুলিপি কিচ্ছু পাওয়া যায় না। প্রথম যে কোডেক্স বা পাণ্ডুলিপি পাওয়া যায়, সব নবী ঈসার আকাশে উঠে যাওয়ার 300 বছর পর, 325 খ্রিস্টাব্দের পর। আমাদের হাদিস যেগুলোকে আমরা জাল বা জৈব বলছি, এটা আল্লাহ রাসূল থেকে এত দূরত্বে নাই, ওই 200-300 মধ্যে তৈরি হয়ে গেছে। তো ভাই, তাদের যদি গোটা বাইবেলটাই তো জাল, তো বাইবেল যদি জাল হওয়ার ক্ষেত্রে এই দলিল পেশ করতে পারে, আমরা জাল তো দিতে পারি কি পারি না? মানে এটা। এবং আমরা সকলেই সবসময় তো আমরা মুসলিমরা আমরা ইমানদারের সঙ্গে কাজ ওঠাই।
আমরা বলি না যে আমাদের নবীর এই মজুজা ছিল, কারণ এগুলো সহিহ সনদ দ্বারা প্রমাণিত নয়। তার জন্য আমরা এখানে প্রতারণা করতে চাই না তাদের মতো। কারণ আল্লাহ নবী ঈশার যতগুলো মজুজা আছে তার চেয়ে দ্বিগুণ মজুজা আছে। আর জাম জয়ীব নিলে কমপক্ষে 500 মজুজা আল্লাহ নবীর নামে সমাজে প্রচলিত আছে। বিশেষ করে দেখবেন সুফির তরিকায় যারা আছে, নবীজি যখন জন্মগ্রহণ করলেন এই কি আগুন টাগুন বেরোলো, কি হলো, কে কে চলে আসলো, সবগুলো মজুজা। কথা বুঝেছেন না? বুঝতে পারছেন তো? কোনো কিছুর অলৌকিক ক্ষমতা দিয়েই নবুয়তের প্রামাণিকতা হয় না। কেন? বাইবেল একজন নবী আছে, তার নাম হচ্ছে নবী, আমাদের মুসলিমদের ভাষা ইয়াহইয়া, খ্রিস্টানরা বলে যোহন, ইউহান্না। এই যোহন বা ইউহান্না কোনোই মজুজা দেখায়নি, গোটা বাইবেল থেকে একটা মজুজা নেই। তার মানে কি তিনি নবী নন? কথা বুঝতে পারছেন? যদি মুজিজা এটাই যদি নবুয়তের প্রামাণিকতা হয়, তো বাইবেলের মধ্যে অনেকগুলো নবী আছে যারা কোনো মুজিজা দেখায় নাই, গোটা বাইবেল পড়লেও পাবে না। তাই তারা কি নবী নয়? অবশ্যই তারা নবী বিশ্বাস করে, আমরাও করি। তাই এগুলো দিয়ে আসলে মানুষকে শুধু বোকা বানানো। 4 নম্বর পয়েন্ট, তারা বলবে বলো তো ঈসা নবী এখন কোথায়? তো আমরা মুসলিমরা বলবো, সাধারণ মুসলিম, যে ঈসাকে আল্লাহ আকাশে তুলে নিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? তো তিনি মদিনাতে কবরে শুয়ে আছে। তো কে বড়, মুহাম্মদ না ঈসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনাকে প্রশ্ন করে আপনার ইমানকে চুরি করার জন্য, ইমানকে ধ্বংস করার জন্য প্রশ্ন করবে, ঈসা আলাইহিস সালাম জীবিত না মৃত? তো ঈসা নবী তো জীবিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত না মৃত? তো তিনি তো মৃত্যুবরণ করেছে। তো যে ব্যক্তি জীবিত অবস্থায় আকাশে আছে সে বড়, না যে মারা গিয়ে কবর আছে সে বড়? কথা বুঝতে পারছেন? এটা কাদের প্রশ্ন? খ্রিস্টানদের। জবাব, উনাকে বলেন যে ভাই এটাই যদি হয়, তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গিয়ে কবরে আছেন, আলহামদুলিল্লাহ, সহিহ বুখারীর 1241-42 নম্বর হাদিস, আমরা বিশ্বাস করি। তবে ঈসা নবী তিনি যে মৃত্যুবরণ করেনি, এর দলিল কি? গোটা বাইবেল থেকে একথাই প্রমাণিত যে নবী ঈসাকে ক্রুশবিদ্ধ করে, তাকে অর্ধলঙ্গ করে, তাকে থাপ্পড় মেরে, থুতু দিয়ে মারতে 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 মেরে ফেলেছে। এখন কোন মরাটা বেশি ভালো? চত্থাপ্পড় খেয়ে উলঙ্গ অবস্থায় মরে যাওয়া, গাছের সঙ্গে ঝুলতে ঝুলতে, না স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করে সুন্দরভাবে দাফন কাফন করে কবরে রাখা, কোনটা ভালো? কথা বুঝতে পারছেন? মানে ওরা আমাদের নবীকে অ্যাটাক করছে যে তোমাদের নবী মারা গেছে, কবরে আছে, আর আমাদের ঈসা আলাইহিস সালাম তিনি আসমানে আছে। তো আসমানে কখন উঠেছে? বাইবেল গসপেল অফ লুক 18 অধ্যায় এবং গসপেল অফ জন 20 অধ্যায় 1 থেকে 6 নম্বর ভার্স বলছে যে জিসাস ক্রাইস্টকে 3 দিন, ঈসা নবী 3 দিন কবরের মধ্যে ছিল, এবং তার আগে তাকে চড় মেরেছে, থাপ্পড় মেরেছে, থুতু মেরেছে, মাথায় কাটা দিয়েছে, অর্ধ উলঙ্গ অবস্থায় গাছের সঙ্গে ঝুলিয়ে পেরেক দিয়ে মারতে 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 মেরে ফেলেছে। এখন কোন মরণটা ভালো বলেন তো ভাই? কোনটা ভালো? তাদের 5 নম্বর প্রশ্ন, যে তোমাদের নবী তো কবরে আছে আর আমাদের নবী আসমানে উঠে গেছে। আসমানে উঠে গেছে। পৃথিবীতে কোনো নবী নাই যে আসমানে উঠে গেছে সরাসরি, কেউ নাই। এটা চূড়ান্ত মিথ্যা কথা যে কোনো নবী নাকি পৃথিবীতে সরাসরি আসমানে চলে গেছে, দৃষ্টান্ত নেই। তাদেরকে পাল্টা জবাব দিয়ে বলেন, ভাই তোমাদের নবী ঈসা তথা যীশু খ্রিস্ট বাইবেল অনুসারে তিনি আগে মারা গিয়েছেন, 3 দিন কবরে ছিলেন, 40 দিন পরে তিনি আসমানে উঠেছেন, মানে মরার পরে আসমানে গেছে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবন্ত অবস্থায় মেরাজে চলে গেছে, আল্লাহর সঙ্গে দেখা করে চলে যেতে। আলহামদুলিল্লাহ। তোমরা যাকে মনে করছো যে সালভেশন দিবে, নাজাত দিবে, তো উনি তো মরার পরে গিয়েছে। আর আমাদের নবী কখন গিয়েছে? তিনি জীবন্ত অবস্থায় গিয়েছে। তো কে বড় যদি তুমি প্রশ্ন করো ভাই, তারপরে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় কি হয় না? হয়। 6 নম্বর প্রশ্ন, এই মৃতকে নিয়ে, মৃতকে জীবন দেওয়া, এটা আল্লাহর নবীর থেকেও অনেকগুলো প্রমাণ আছে বলেছি। তাদেরকে পাল্টা প্রশ্ন করেন যে কোন জীবন দেওয়াটা সর্বোত্তম, পরকালীন জীবন দেওয়া না ইহকালীন জীবন দেওয়া? একজন আধ্যাত্মিক ব্যক্তি, ধর্মীয় ব্যক্তি, থিওলজিক্যাল দিক থেকে মৃত্যুর পরে কেউ যদি জীবন দিতে পারে এটাই সর্বোত্তম। দুনিয়ার জীবনে 5 পয়সা মূল্য নেই। কথা বুঝতে পারছেন না? তো নবী ঈসা আলাইহিস সালাম বাইবেলের ভাষ্য অনুযায়ী মাত্র 11 জনকে হেদায়েত দিতে পেরেছে। মানে 11 জনকে হেদায়েত দিতে পেরেছে। কতজন? 11 জন।
আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ সাহাবীকে তিনি কি করেছেন? হেদায়েতের পথে নিয়ে এসেছেন। আর যারা হেদায়েতের পথে এসেছেন তারা পরকালীন জীবন পেয়েছে কি পায় নাই? কথা বলেন। আর ঈসা আলাইহিস সালামের বাক্য শুনে, তার ধর্ম প্রচার শুনে মাত্র 11 জন পরকালীন জীবন পাবে। আর আমাদের নবী লক্ষ লক্ষ সাহাবী জীবন পেয়েছে পরকালীন। কোনটা ভালো? ইহকালে জীবন পাওয়া না পরকালে জীবন পাওয়া? জান্নাতে যাওয়া। আলহামদুলিল্লাহ। তো যেই দিক থেকে দেখেন না কেন, আমাদের নবীকে খাটো করতে যাবে যে তাদের ঈসা আলাইহিস সালাম প্রসঙ্গে, যীশু খ্রিস্ট প্রসঙ্গে একটু ফুলিয়ে ফাঁপিয়ে বলতে গিয়ে লাস্টে তারা কিন্তু ফাসাদে পড়বে। তবে কি এগুলো জানতে হবে।